আসো। ঠিক আছে, আচ্ছা। আর কোনো সমস্যা? বাবা, ও নিহাল, বলেছিলাম না ওর কথা তোমাকে। আচ্ছা বসো। আচ্ছা নিহাল, তুমি বসো, আমি একটু ভিতর থেকে আসতেছি। আচ্ছা ঠিক আছে। কি করো তুমি? জি আঙ্কেল, আমি টিউশনই করি আর একটা কোচিং এ ক্লাসও করাই, আর পাশাপাশি জবের জন্য চেষ্টা করতেছি। ও, মাস্টার, বাসায় যে যে পড়াও? জি আঙ্কেল, এরকম কিছুই। এটা দিয়ে কি কিছু হয়? কয় টাকা ইনকাম হয়? তো তুমি নিজেই চলতে পারো না। আমি যা ইনকাম করি তা দিয়ে আমার হয়ে যায়, আমি চলতে পারি, কোনো সমস্যা হয় না। তুমি তো চলতে পারো, তুমি আমার মেয়েকে কিভাবে চালাবে? তোমার বাবা কি করে? আমার বাবা কৃষক, কৃষি কাজ করে। কৃষক? তুমি কৃষকের ছেলে? জি আঙ্কেল, আমার বাবা কৃষক, আমি কৃষকের ছেলে। বাবা, ওর রেজাল্ট খুব ভালো, বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে। তুমি প্রস্তুতি নিচ্ছ? চাকরি তো হয়ে যায়নি। তুমি জানো আমি কি করি? হ্যাঁ জানি আঙ্কেল, আপনার রিয়েল এস্টেটের বিজনেস আছে। ও, তাহলে তুমি জেনেই গিয়েছো। তুমি যে কয় টাকা ইনকাম করো তার চেয়ে বেশি টাকা আমি আমার বাড়ির কাজের লোকদেরকে দিই। আঙ্কেল, অসৎ পথের উপার্জন দিয়ে অনেক কিছুই করা যায়। নিহাল, তুমি বাবার সাথে এভাবে কথা বলছো কেন? তোমার বাবা আমার সাথে কিভাবে কথা বলছে তুমি দেখতেছো না? বাবা তোমার গুরুজন, সে তোমাকে বলতেই পারে, তার জন্য কি তুমি এরকম ব্যবহার করবা? তোমার মতন কৃষকের ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেব তুমি ভাবলে কি করে? তোমার সাহস কিভাবে হয় আমার বাবার গায়ে হাত দেবার? আসলে মানুষ ঠিকই বলে, পায়ের জুতো মাথায় উঠাতে নাই। আসলে তুমি আমাকে ডিজার্ভই করো না। যে বড়দেরকে সম্মান করতে জানে না তাকে আমি চাই না। গেট আউট।
স্বপ্নগুলো সবই ভেঙে দিয়েছে এত ব্যথায় শত যন্ত্রণায় তাকে ভেবেছি কার হাসিতে একটুখানি সুখ খুঁজে নিয়েছি সে বলেছিল ভালোবাসে শুধুই আমায় তাই তো আজ আমি বসে একা শুধু তার আশায় বসে একা তবু পাইনি আমি একটু সুখ অবাক হয়ে দেখেছি তার হাসি তার ভালোবাসা সে বলেছিল আমারই রবে শুধুই আমার তাই তো আজ আমি বসে একা। স্যার, আপনি একটু সাবধানে থাকবেন। আপনাকে যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে। তোমাকে এতগুলো টাকা এমনি এমনি দেয় না। আমি কিছু শুনতেও চাই না, কিছু জানতেও চাই না। তুমি যেভাবে হোক একটা না একটা ব্যবস্থা করবে। হ্যাঁ অফিসার, আপনি যেন তখন আমাকে কি বলতে চেয়েছিলেন? হ্যাঁ স্যার, আপনাকে জরুরি একটা বিষয় জানানো ছিল। অনেকদিন ধরে একটা অভিযোগ আসতেছে, একটা কোম্পানিতে অনেকদিন ধরে অবৈধ ওষুধ তৈরি করতেছে স্যার। স্যার, এই ভেজাল ওষুধ খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছে, আবার শুনছি যে অনেক লোক নাকি মারাও গেছে। অফিসার, আপনি ফাইল রেডি করেন, আমি আজই সেখানে যাব। অপরাধী যত বড়ই শক্তিশালী হোক না কেন, আইনের হাত থেকে রক্ষা পাবে না। কি হয়েছে? এত টেন্স লাগছে কেন তোমাকে? তুমি জেনে কি করবে? তুমি কি কিছু করতে পারবে? আরে বলবে তো, না বললে বুঝবো কিভাবে? এই শহরে নতুন ম্যাজিস্ট্রেট এসেছে, আমার ওষুধ কোম্পানিতে রেড করছে। তো কি হয়েছে? এমনটা তো হতেই পারে, তো চিন্তা করার কি আছে? আমার কোম্পানি সিল করে দিয়েছে, তাছাড়া 2 কোটি টাকা জরিমানাও করেছে। কেন? আমার কোম্পানিতে নাকি ভেজাল ওষুধ তৈরি হয়। কি বলো? আসলে কি সত্যি তোমার কোম্পানিতে ভেজাল ওষুধ তৈরি হয়? না, আমি কোনো ভেজাল ওষুধ তৈরি করি না। আমি জানতামই না যে কিভাবে কি হলো। ব্যাংকে 10 কোটি টাকার উপরে লোন আছে। আমার মনে হয় আমাদের এই বাড়িটাও থাকবে না। আচ্ছা বাদ দাও, টেনশন করো না, বাবাকে বলবো, বাবা কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক করে দেবে। আমি জানি না আমি কি করব।
আমি তো টেনশনে পাগল হয়ে যাচ্ছি। তুমি একটা না একটা ব্যবস্থা করো প্লিজ। আচ্ছা এখন নিচে চলো, খাবো। মা তুই টেনশন করিস না, যে কোনো একটা ব্যবস্থা করে ফেলবো, টেনশন করার কিছু নাই। আপনারা এখানে কেন? স্যার বেরোবে, গাড়ি বের করতে হবে, আপনারা সাইডে যান। আমরা তার সাথে দেখা করব, দেখা না করে কোথাও যাব না। এখন তো অফিস টাইম না, আপনার অফিস টাইমে আসেন। আচ্ছা আপনারা এখানে অপেক্ষা করুন, আমি স্যারের সাথে কথা বলে দেখতেছি। কি ব্যাপার, আপনারা আপনারা কিছু বলতে চান? তুমি সে কৃষকের ছেলেটা না? হ্যাঁ, আমি সেই কৃষকের ছেলে। আপনার তো স্মৃতিশক্তি ভালো, আপনার দেখি সব মনে আছে। তুমি তুমি আমার ফ্যামিলির পিছনে ভেবে লাগছো কেন? আমাকে না পেয়ে কি প্রতিশোধ নিচ্ছ? আমি আমি পিছনে লেগেছি তোমার ফ্যামিলির? কে তোমার ফ্যামিলি? আমার হাজবেন্ড শাকিল চৌধুরী, তার ওষুধ কোম্পানিতে তুমি সিল করছো কেন? আমি জানি এটা তোমার ব্যক্তিগত ক্ষোভ, কিন্তু সে কোনো অন্যায় করেনি। ও শাকিল চৌধুরী, যে ভেজাল ওষুধ তৈরি করে, যার ওষুধকে এই শহরে হাজারো বাচ্চা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সেই শাকিল চৌধুরী? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, তোমার হাজবেন্ডকে আমি এখন অ্যারেস্ট করিনি, কিন্তু খুব শীঘ্রই তোমার হাজবেন্ডকে অ্যারেস্ট করব। বাবা আমার ঝামেলা তোমার সাথে, এবার তুমি আমার মেয়ের জামাইকে টেনে আনছো কেন বাবা? হ্যাঁ ঠিক বলেছেন, আমার ঝামেলা আপনার সঙ্গে, কিন্তু আপনি যেটাকে ঝামেলা মনে করছেন আমি সেটাকে ঝামেলা মনে করি না। আপনারা আমার সঙ্গে কি করেছেন সেটা আমি অনেক আগেই ভুলে গেছি, কারণ আমি এখন এত উঁচুতে বসে আছি, আপনারা আমার শত্রু হওয়া ডিজার্ভ করেন না। অ্যাকচুয়ালি হ্যাঁ, আমি আজ যা কিছু হয়েছি তার সম্পূর্ণ ক্রেডিট আমি আপনাকে দেব, কারণ আপনি যদি সেদিন আমার সাথে ওই ব্যবহারটা না করতেন আমি হয়তো এই পর্যন্ত আজ পৌঁছাতে পারতাম না। তুমি আমার জীবন থেকে সরে যাও। এক্সকিউজ মি, তুমি আমাকে বলতেছো? হ্যাঁ তোমাকেই বলতেছি। এখানে আমাদের বিয়ে হচ্ছে না, আর তুমি আমার গার্লফ্রেন্ডও না। তুমি যেভাবে নাচাবে আমি সেভাবে নাচবো। কি চাও তুমি? কিসের বিনিময়ে তুমি আমার হাজবেন্ডকে ছেড়ে দেবে? ছেড়ে দেব? তোমার হাজবেন্ড আমার গার্লফ্রেন্ড না, যে ইচ্ছা করলেই তাকে আমি ছেড়ে দিব। সে একটা ক্রিমিনাল, এই দেশের শত্রু, এই দেশের মানুষের শত্রু। আর হ্যাঁ, তোমরা দুজন আমার লাইফে এক্সিস্ট করো না যে তোমাদের কাছে আমি কিছু চাইবো। স্যার আমি আপনার পায়ে পড়ছি, আপনি আমার মেয়ের জামাইকে ছেড়ে দেন। আপনার মেয়ের হাজবেন্ডকে মাফ করার আমি কেউ না। শুনেছেন?